শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমাদের ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাদের প্রথম ক্লাস। মার্চেন্ডাইজিং এ যারা আজকে ভর্তি হয়েছেন তাদের জন্য স্বাগতম। এই ক্লাসটি একযোগে অনলাইনে এবং সরাসরি পরিবেশিত হচ্ছে। তো আজকের একটা শুভ দিন, কারণ আজকের দিনটিতে আমাদের কোর্স উদ্বোধন হয়েছে। সেই সাথে আপনারা আমার প্রথম ব্যাচ। তো আজকের বিষয় আমরা বলবো বেসিক কনসেপ্ট নিয়ে। যারা মার্চেন্ডাইজিং এ পেশায় আসতে চান তাদের জন্য বলে রাখি, আপনারা হয়তো জেনে এসেছেন যে মার্চেন্ডাইজিং এ সাধারণত যে জিনিসটা বেশি প্রয়োজন পড়ে, হয়তো আপনারা অনেকে বলতে পারবেন, সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন স্কিল যদি আমার ভালো হয় তাহলে মার্চেন্ডাইজিং এ আমি অনেক দূর এগিয়ে যাব। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে মার্চেন্ডাইজিং এর কমিউনিকেশন কেন? মার্চেন্ডাইজিং এর কমিউনিকেশনটা এত জরুরি। মার্চেন্ডাইজার যিনি থাকবেন তার ভিত্তিটা হচ্ছে সে একটা আহ, মানে দ্বৈত ভূমিকা পালন করে, মানে মধ্যস্থতাকারী ভূমিকা পালন করে। বাইরের কাছে সে সেলার, আবার ফ্যাক্টরির কাছে সে বায়ার। অতএব তাকে দ্বৈত ভূমিকা পালন করার কারণে অনেক সময় কৌশলী হতে হয়। প্রথমত বলছিলাম যে কমিউনিকেশনটা প্লাস যেটা হচ্ছে প্রোডাক্ট নলেজ, দেন যেটা আমরা বলবো সেটা হচ্ছে টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের, মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা যদি টেক্সটাইল রিলেটেড হয় তাহলে তার জন্য বেশি সুবিধাজনক। এখন আপনাদের সামনে যেটা বলেছি যে কমিউনিকেশন প্লাস প্রোডাক্ট নলেজ, দেন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, তাহলে দ্যাটস এনাফ। এখন আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অবশ্যই ব্যাচেলার হতে হবে, অর্থাৎ গ্রাজুয়েশন লেভেল হতে হবে। গ্রাজুয়েশন লেভেলে হলে যে কোনো জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে মূলত মার্চেন্ডাইজার হওয়ার প্রথম এবং পূর্ব শর্ত। পরবর্তীতে আমরা আস্তে আস্তে ক্লাস যখন প্রবেশ করব, একে একে আপনাদের জানিয়ে দিব কি কি করতে হয়। তবে আজকে নর্মালি সাধারণ একজন আহ, মানে একজন ইচ্ছুক হিসেবে আমি এতটুকুই বলে রাখি, আমরা কাঁচামাল কিনি। প্রথমে আমরা বাইরের কাছ থেকে অর্ডার নেই, এই অর্ডারটা অনুযায়ী আমরা কাঁচামাল ক্রয় করি। কাঁচামাল ক্রয় করে সেটা আবার বাইরের কাছে নির্ধারিত স্থানে শিপমেন্ট করি। এটা হচ্ছে মার্চেন্ডাইজিং কাজ। এই কাজটা পুরোপুরি করতে গেলে বিভিন্ন প্রসেসে বিভিন্নভাবে আমাদের করতে হয়। প্রথমত, যেমন আমি যখন একটা অর্ডার নিতে যাব, অর্ডারটা আমরা কিভাবে পেতে পারি? এক নম্বর, অর্ডারটা পেতে পারি আমরা যখন আমাদের অর্ডারটা আসে। অর্ডারটা বায়ার আমাকে উইলিংলি আমার মেইলে পাঠাতে পারে, এই যে তোমাকে ট্যাগ প্যাক দিয়েছি, এরকম অনুযায়ী আমাকে স্যাম্পল তৈরি করে দাও। অথবা বায়ার বলতে পারে তুমি আমাকে কস্টিং দাও, এত পিসের এত কিভাবে দেবো।
এটা একভাবে হতে পারে। সেকেন্ড ওয়ে হচ্ছে যে আমাকে বলতে পারে যে তুমি আমাকে আগে তুমি আর তোমার প্রোডাক্ট দাও, দেন সেকেন্ড স্টেপ এসে আমাকে প্রাইস চাইতে পারে, দেন সে কনফার্ম করতে পারে। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। থার্ড ওয়ে হচ্ছে আমাকে সে মেইল করতে পারে, অথবা আমি আহ, আহ, আমি বায়ারকে বলতে পারি যে ইনভাইট করতে পারি যে আপনি আমার ফ্যাক্টরি ভিজিটে আসেন, আমার ছোট্ট একটা বাইং এজেন্ট অফিস আছে, আপনি আসেন, ওইখানে আমরা কথা বলি এবং বিজনেস নিয়ে কথা বলি। এই মার্কেটিং ভিজিটে তিনি যখন আমার ফ্যাক্টরি ভিজিটে আসবেন, তখন আমি আমার যে প্রোডাক্টগুলো আছে তাকে আমি প্রেজেন্ট করব। সে প্রেজেন্ট করার পর সে আমার প্রোডাক্ট থেকে কিছু মডিফাই করে আমাকে কোনো অর্ডার করতে পারে, অথবা বায়ার কিছু সঙ্গে কিছু গার্মেন্টস নিয়ে আমাকে অর্ডারটা প্লেস করতে পারে। অর্ডারটা যে ওয়েতে হোক না কেন, আমি যখন অর্ডারটা কনফার্ম হয়ে যাবে, অর্থাৎ বায়ার যে হিসেবে চাচ্ছে এবং আমি যে হিসেবে প্রাইস করলে আমার প্রফিট থাকবে, আমি যে প্রাইসটা কোডটা করে যদি আমাদের দুজনের মধ্যে কনফার্ম হয়ে যায়, তখন আমরা অর্ডারটা গ্রহণ করি এবং অর্ডারটা ওনারা দেন। তখন আমাদের কাছে একটা চুক্তি হয়, যেটা হচ্ছে এলসি বলে, যেটা হচ্ছে মাস্টার এলসি দিয়ে আমরা আমাদের বিজনেসটা শুরু করি। তারপর আমরা যখন মাস্টার বিজনেস দিয়ে শুরু করি, তখন আমরা ডেভেলপমেন্টে যাই। আবার অন্য কোনো বায়ারের এরকম পদ্ধতি থাকে যে আমরা ডেভেলপমেন্ট করে ফাইনাল হয়ে তখন ওরা কনফার্ম অর্ডার করে। আবার কেউ যে কনফার্ম অর্ডার করার পর সে ডেভেলপমেন্ট স্টেজে করে। ডেভেলপমেন্ট স্টেজে হয়ে আমি স্যাম্পল করি, তারপর আমি প্রিফিট করে নেই। আবার কেউ ডাইরেক্টলি ফিটে যায়, তারপর আমরা ফিট স্যাম্পল অ্যাপ্রুভ হলে ভালো, না হলে সেকেন্ড ফিটে যায়, থার্ড ফিটে যায়, এরকম হয়। তো এই স্যাম্পলটা ফাইনালাইজ হলেই কোনো বায়ার আবার টেস্টিং স্যাম্পল চায়, ওরা টেস্টিং স্যাম্পল সাবমিট করতে বলে, তখন টেস্টিং স্যাম্পল সাবমিট করতে হবে। আবার কোনো বায়ার ফিটের পর তারা আমাদের প্রি প্রোডাকশন স্যাম্পল করতে বলে, পিপি স্যাম্পল করতে বলে। তখন আমরা প্রি প্রোডাকশন স্যাম্পল করতে হয়ে গেলে তখন আমরা পিপি মিটিং আহ্বান করি। এখন পিপি মিটিংয়ে আমাদের একটা ফাইল তৈরি করতে হয়। ফাইলে কি থাকে, বায়ারের যত সব কাগজপত্রগুলো আমরা রেডি রাখি। এই ফাইল একটা কিউ ফাইল করা হয়। এই কিউ ফাইলে সব আনুষঙ্গিক থেকে শুরু করে সব কিছু থাকে। এর ইন্ডেক্সটা ওই ফাইলের মধ্যে একটা ইন্ডেক্স থাকবে, যেখানে আমাদের কোয়ালিটির সংক্রান্ত বিষয় থাকবে, প্রোডাকশন সংক্রান্ত বিষয় থাকবে, কিভাবে আমাদের ইন্সপেকশন হবে একটা বিষয় থাকবে, তারপর ইনলাইন কবে হবে, সাইজ সেট কবে হবে, একটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা একটা পিপি মিটিং করি। পিপি মিটিং এর সময় আমরা সাইজ সেট আহ্বান করা হয়, সাইজ সেটের অনুমতি পেলে আমরা সাইজ সেটে যাই। পরবর্তীতে সাইজ সেট ওকে হলে আমরা ফাইনাল প্রোডাকশনে যাই। ফাইনাল প্রোডাকশন হলে আমরা তারপর আমরা ইনলাইন করি এবং যখন প্রোডাকশন শেষ হয়ে যায়, তখন আমরা আবার প্রি ফাইনাল করি। প্রি ফাইনাল করার পর ফাইনালের জন্য করা হয়, ফাইনাল ইনস্পেকশন কনফার্ম হলে বায়ার যায়। এটা হচ্ছে মূলত মার্চেন্টাইজিং এর প্রসেস। তো নেক্সট ক্লাসে আমরা আসবো যে আমাদের যে কাঁচামালগুলো সংগ্রহ করা হয়, কিভাবে সংগ্রহ করা হয়, কিভাবে বুকিং দেওয়া হয়, এবং যে কনজামশনগুলো, আমাকে কতটুকু কাপড় লাগবে আমি যদি না জানি, তাহলে আমি কিভাবে বুকিং করব।
আর কিভাবে বাই গ্রহণ করব বা কিনবো। আবার যে কোনো শুধু এটা কাপড় বললাম, ফেব্রিক বললাম, এখন আমার এলাস্টিক আছে, বাটন আছে, জিপার আছে, এক এক আইটেম আছে। আইটেমগুলো কি কি আছে প্রোডাক্টটা দেখে আমাকে আইটেমগুলো নির্বাচন করতে হবে, নির্বাচন করে ওগুলো কনজাম্পশন করতে হবে। কনজাম্পশনগুলো কোথায় কিভাবে কালেক্ট করতে হবে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, এসব বিস্তারিত আলোচনা হবে। আজকে শুধু ওভারঅল একটা আলোচনা করে জাস্ট শুধু আপনাদেরকে আমি জাস্ট পিকচারটা দেখালাম যে এইভাবে আমরা মার্চেন্টাইজিংয়ের কাজগুলো প্রসেস করে আসি।